নাসিরুদ্দিন মনসুর বলছি। ওকে, আজকে আমরা দেখব গেস্ট পোস্টিং, মানে কিভাবে গুগল থেকে গেস্ট পোস্টিং সাইটগুলো খুঁজে বের করতে হয় ম্যানুয়াল পদ্ধতিতে। ঠিক আছে, এই জন্য আমরা এই দেখেন, এই কমান্ডটা কিন্তু একদম ইজি, কমন কমান্ড। এটা আমরা যারা আসি এসিওতে আমরা জানি যে এই কমান্ডটা দিয়ে সাধারণত গেস্ট পোস্টিং বের করা হয় গুগল থেকে। এখন কথা হচ্ছে যে বর্তমানে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিন্তু সব আমাদের কাজগুলো অনেক ইজি ইজি করে ফেলছি। ঠিক আছে, তো আসুন বেশি কথা না বলে আমরা দেখি যে গেস্ট পোস্টিংটার যে কমান্ডগুলো আছে, কমান্ডগুলো কিন্তু আপনি সার্চ করুন ইয়াতে, চ্যাট জিপিটি এসে আপনি বললেও দেখাই দেবে যে এই যে গেস্ট পোস্টিংয়ের যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো এখানে। তো আমরা এখান থেকে পিক করবো কোনটা, যেহেতু আমাদের নির্দিষ্ট কান্ট্রি আছে। তো কান্ট্রি থাকার কারণে আমরা এখান থেকে লোকেশন বেস, লোকাল এসিও যেহেতু করতেছি আমাদের লোকেশন বেসটা নিতে হবে। কারণ রাইট ফর আস, নিশ এবং কান্ট্রি নেই, আমি জাস্ট এইটা নেই। আমরা যদি সিটিকে করতে চাই বেশি, আরও ন্যারো করতে চাই, সিটিকে করতে পারবো। তো আমরা কান্ট্রিকেই করি, সমস্যা নাই। আমরা এটা কপি করলাম এখান থেকে, এসে এখানে এসে জাস্ট এখানে এসে এটা পেস্ট করে দিলেই হবে। এখানে পেস্ট করে দিলাম। আমাদের নিশ ছিল এইটা, কার্টিন। আমাদের যে নিউজগুলো থাকবে, যে সার্ভিসগুলো থাকবে, সেই সার্ভিসগুলো এখানে লিখে ওয়ান বাই ওয়ান সার্চ দিতে পারবেন বিভিন্নভাবে। মানে যত বেশি ইউজ করবেন, সার্ভিস ইউজ করবেন, তত বেশি আপনার ডাটা আসবে। তো যাই হোক, এখানে আমি সার্চ দিলাম মালয়েশিয়ার ইয়েতে, এই যে রেজাল্ট চলে আসছে। এই যে এখানে দেখবেন যে 1 থেকে 10টা রেজাল্ট আছে, এখান থেকে 1 থেকে 100টা করে করে নেবেন। 1 থেকে 100টা করলে এক লিস্টে অনেকগুলো শো করবে, আদারওয়াইজ আপনাকে কষ্ট করে করে যেতে হবে। ঠিক আছে, যাই হোক, এইখানে এসে দেখবেন প্রথমে যা দিছে এখানে কি আমরা আমাদের যে গেস্ট পোস্টিং করার সুযোগ সেটা কি আছে কি না। ঠিক আছে, এটা ওপেন করি, ওপেন করে দেখি এখান থেকে দেখতে হবে কোথাও কি সুযোগ আছে কিনা। সাধারণত ফুটারে দিয়ে থাকে বা হেডারে দিয়ে থাকে তারা গেস্ট পোস্টিং। এই যে রাইট ফর আস ফুটারে দেয় অথবা হেডিংয়ে দিয়ে রাখে, রাইট ফর আস দিয়ে রাখছে। ঠিক আছে, তার মানে আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, বা তাদের সাথে আসলে গেস্ট পোস্টিং দেওয়ার সিস্টেমটা কি, নিয়মটা কি, তারা এখানে বলে দিবে। উই আর অলওয়েজ টু লুক আফটার দ্য ফ্রিল্যান্স অ্যান্ড স্পন্সর ওয়ান্ট টু শেয়ার ইনসাইট, অপিনিয়ন অ্যান্ড কন্টেন্ট, if you have trip and আচ্ছা, ওকে, হাউ টু গেট পাবলিশ অর সাবমিশন নিড টু গো টু, আচ্ছা, এই যে একজনের নাম বলে দিচ্ছে, তার সাথে যোগাযোগ করতে বলতেছে। এখন সাবমিট ইউর পোস্ট, এভরি সাবমিশন 2 উইক সময় লাগে সাবমিশন করতে। যাই হোক, এখানে রুলস রেগুলেশন লিখে রাখছে, এগুলো ফলো করবেন। এখানে এক একজন এক একটা রুলস রেগুলেশন লিখে রাখবে, ওইভাবে করে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে দেন এটা করতে হবে। আর সবসময় ডোমেনটার চেক করবেন, স্প্যাম স্কুলগুলো চেক করবেন, আসলে ডোমেনটা কি ভালো না খারাপ এগুলো চেক করতে হবে। ঠিক আছে, তো এটা চেক করার জন্য আমরা আসলে এখান থেকে ডিএপি চেকারটা দিয়ে আমরা চেক করতে পারি। আচ্ছা, এখানে আসলাম, এখানে এসে আমরা চেক করাইতে পারি। মস 27, স্প্যাম স্কোর কোথায়, স্প্যাম স্কোর 44, তার মানে এখান থেকে আমাদের নেওয়া যাবে না। হ্যাঁ, এখান থেকে আমাদের নেওয়া যাবে না। সো এটা ইগনোর করতে হবে, এই সাইটটাকে ইগনোর করতে হবে, সাইটটার ভালো না। তবে আপনি যদি এটা ট্রাফিকও আপনি বের করতে চান, যে না আমি জানতে চাই আসলে এই সাইটের মধ্যে ট্রাফিক কেমন আসে, কারণ মূলত আমরা গেস্ট পোস্টিং দেবো ট্রাফিক আনার জন্য আর আমাদের একটা ব্যাকলিঙ্ক হওয়ার জন্য। তো সেইটা কেমন হয় সেটাও কিন্তু এখান থেকে আপনি যদি দেখতে পাবেন। এক মিনিট আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, ভেরি ইজি, জাস্ট সিমিলার ওয়েব.com-এ আসবেন, এই যে এখানে আসবেন সিমিলার ওয়েব.com, এখানে এসে আপনি ডোমেনটা দিবেন। ডোমেনটা দিয়ে এখানে ইনসাইটে ক্লিক করতে দিবেন, তাহলে ডাটাটা আপনাকে দিয়ে দিবে আসলে এখানে কেমন। ওকে, তারা বলতেছে অ্যাকাউন্ট করার জন্য জাস্ট এখানে একটা সাইন আপ ওকে আছে, দেখি। আচ্ছা আচ্ছা, সাইন আপ করি।
মানে অবশ্যই ডিএপিএ চেক করবেন, এসএমএসকো চেক করবেন এবং এখানে ট্রাফিকটা চেক করবেন যে আসলে তার এখানে কেমন ট্রাফিক আসে। ঠিক আছে, এগুলোর পরে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে আপনি কি এখানে কাজ করবেন কিনা, কারণ আপনার একটা ড্রেস পোস্টিং করতে সময় লাগবে, শ্রম যাবে, কিন্তু রেজাল্ট যদি না আসে তখন খারাপ লাগবে। ঠিক আছে, তো যাই হোক এখানে টোটাল ভিজিট বলতেছে লাস্ট মান্থে ছিল 640, কমতেছে 640টা ভিজিট ওয়ার্ল্ড ওয়াইড। ডিসেম্বরের ডাটা, বেসিক্যালি এটা ফিলিপাইনে র্যাঙ্ক করে আছে। আসলে অত বেশি ভালো বলবো না, এত কম থাকলে আমার মনে হয় কাজ না করাই ভালো। আর তারপর আবার ফিলিপাইন, অর্গানিক আছে বেশি। তো যাই হোক আমি বলবো যে আরও বেশি ভিজিটর থাকতে হবে, কমপক্ষে 5,000 ভিজিটর বা 2-3 হাজার তো থাকতে হবে। 2,000 নিচে থাকলে ওগুলোতে কাজ না করেই ভালো। ঠিক আছে, তো যাই হোক আমি দেখাই দিলাম তাহলে কীভাবে করে কমান্ড বের করতে হবে, কীভাবে করে ডিএপিএ চেক, কীভাবে করে ট্রাফিক চেক, এভরিথিং আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এখন কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটাও দেখাই দিছি। এভাবে করে মোটামুটি আপনি গেস্ট পোস্টিং একদম জেনুইনভাবে করতে পারবেন। ঠিক আছে, আর গেস্ট পোস্টিংয়ের যেই সিস্টেমটা আমি এখন শিখাই দিলাম শর্টকাটে, এইটা সবচেয়ে বেস্ট, এর উপরে নাই। হ্যাঁ, এর উপরে আছে কীরকম, ধরুন আপনি 20টা ওয়েবসাইটের ওনার যেগুলো অনেক ভালো ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক করে বসে আছে, ট্রাফিক আসে, ওই ক্ষেত্রে আপনার জাস্ট আপনি চাবেন যে মানুষ যেন আপনার ওয়েবসাইটগুলোতে আইসা বা আপনার কাছে আপনার ওই সাইটগুলোতে গেস্ট পোস্টিং করতে বলবেন কিছু অর্থের বিনিময়ে। অনেকে ফ্রিতেও করে, অনেকে কিছু টাকার বিনিময়েও করে। তো এনিওয়ে এইভাবেই করে, এটাই বেস্ট ওয়ান। আশা করি এটা পছন্দ হয়েছে। কোনো কিছু বলার থাকলে কমেন্টে বলবেন। থ্যাংক ইউ।